মোহনবাগান দলটার হঠাৎ হলোটা কি? এফসি গোয়া ম্যাচে হারের পর থেকে যেন খারাপ খবর আসতেই চলেছে। প্রথমে দিমি পেত্রাতোসের চোট, তারপর হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট, তিনি কবে ফিরবেন, এখন নতুন করে চলে এলো আশিক কুরুনিয়ান এবং সুভাশিস বসু। কি হলো হঠাৎ করে বিষয়টা, আসুন জেনে নিই। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবের লনে এবং আজকে মোহনবাগানের অনুশীলন আমরা উপস্থিত ছিলাম। মোহনবাগানের অনুশীলন মূলত আজকে কিন্তু ফিজিক্যাল ট্রেনিং এবং সিচুয়েশন প্র্যাকটিস, তার উপরে কিন্তু বেসিসে তৈরি আজকে কিন্তু হয়েছে। কিন্তু যেগুলো মেন আপডেট সেটা হলো অবশ্যই দিমি পেত্রাতোস এবং গ্রেগ স্টুয়ার্ট। তারা কি পাঞ্জাব ম্যাচটা খেলতে পারবে? আগামী বৃহস্পতিবার যে ম্যাচটা হবে জওহরলাল নেহরু স্টেডিয়াম নয়াদিল্লিতে, সেই ম্যাচ কি খেলতে পারবেন এই দুই তারকা বিদেশি? যেটা খবর সামনে আসছে যে এই দুই ফুটবলার কিন্তু খেলতে পারবেন না, অনেকটাই অনিশ্চিত বলা যায়। দিমি পেত্রাতোসের ক্ষেত্রে তো একেবারেই অনিশ্চিত, সেটা লিখে দেওয়া যায়, কারণ প্রায় 10 দিন প্রায় বাইরে থাকবে দিমি পেত্রাতোস। তার কুচকিতে চোট রয়েছে, যে কারণে দিমি পেত্রাতোস এই ম্যাচটা হয়তো খেলতে পারবে না। অন্যদিকে গ্রেগ স্টুয়ার্ট, তারও চোট কিন্তু এখনও পুরোপুরি সারেনি, যেটা আমরা দেখতে পেলাম সাইড লাইনে তিনি কিন্তু ফিজিওর সাথে আলাদা করে ট্রেনিং করছেন, রিহ্যাব সারছিলেন এবং পুরো মাঠটা চক্কর কাটছিলেন, দৌড়চ্ছিলেন, রানিং শু পরেই অনেকটা করছিলেন। দলের সাথে কিন্তু পুরোপুরি অনুশীলন করেননি, যেটা একটা অত্যন্ত কনসার্নিং বিষয়, কারণ গ্রেগ স্টুয়ার্ট কবে ফিরবেন সেটাই এখন দেখার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান তাদের দুই তারকা বিদেশিকে মিস করবে, সেটা বলাই যায়। এবং ফলে যেটা খুব স্পষ্ট বিষয় যে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন হয়তো প্রথম থেকে খেলতে পারেন, এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আশিক কুরুনিয়ানের যেটা অত্যন্ত বড় আপডেট, আশিক কুরুনিয়ান আজকে অনুশীলনের শুরুতে তিনি দৌড়তে যান, এমন সময় তিনি তার পুরনো জায়গায় কিন্তু আবারও চোট পান, তিনি খানিকটা খোঁড়াতে থাকেন এবং তারপরে কিন্তু আর অনুশীলন করেননি। তিনি উঠে যান এবং মেডিকেল রুমেই পুরো সময়টা কাটান, মেডিকেল রুমেই কিন্তু পুরো সময়টা কাটান দিমিত্রি পেত্রাতোসও, এবং গ্রেগ স্টুয়ার্টও সাইড লাইনে রিহ্যাব সারার পর তিনিও মেডিকেল রুমে সময় কাটান। আশিক কুরুনিয়ানের ক্ষেত্রে যেটা বলা যায় যে পুরনো চোটটা কিন্তু আবারও চাকার দিয়েছে এমনটা বলা যায়, এবং সেটা এখন দেখা যায় আশিক কুরুনিয়ান তিনি পাঞ্জাব ম্যাচ খেলবেন কিনা, কারণ সম্প্রতি কিন্তু তিনি কিন্তু ফর্মে ফিরছিলেন, যেটা কিন্তু অত্যন্ত ইতিবাচক বিষয় ছিল। সেক্ষেত্রে আশিকের না থাকাটা অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু বলাই যায়। এবং আরও একটা আপডেট, সুভাশিস বসু আজকে কিন্তু আপনারা এক্সট্রা টাইম বাংলার পর্দায় পেজে দেখেছেন যে সুভাশিস বসু আজকে ফেস মাস্ক পরে, প্রোটেক্টিভ মাস্ক পরে আজকে কিন্তু অনুশীলন করেছে। এর কারণটা কি? যেটা জানা গিয়েছে যে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের সময় সন্দেশ জিঙ্গানের সাথে একটা ট্যাকেলে, একটা টাসেলে কিন্তু সুভাশিস বসুর ডান চোখের কিছুটা সাইড, অর্থাৎ এই জায়গাটায় তার একটু ইনজুরি হয় এবং এই জায়গাটায় অনেকটা ক্র্যাক পড়ে, কিছুটা ক্র্যাক কিন্তু পড়ে হাড়ে, যার ফলে তিনি কিন্তু ঝুঁকি না নিয়ে প্রোটেক্টিভ মাস্ক আনিয়ে কিন্তু তিনি অনুশীলন করছেন। এটা অবশ্যই তার কমিটমেন্টের পরিচয় দেয়, তার প্রত্যয়ের কিন্তু পরিচয় দিচ্ছে। আর সুভাশিস বসু এই দলের অধিনায়ক, এবং যে চোটাঘাতের সমস্যার মধ্যে দিয়ে মোহনবাগান যাচ্ছে, সেক্ষেত্রে যদি সুভাশিস বসু এই চোটটার জন্য যদি বাইরে থাকেন, তাহলে কিন্তু মোহনবাগান দলের অনেক বিপদ হয়ে যাবে। সেটা কিন্তু বুঝে সুভাশিস বসু নিয়ে কমিটমেন্টের পরিচয় দিয়ে ফেস মাস্ক পরে এই ক্র্যাক সত্ত্বেও কিন্তু তিনি অনুশীলন করছেন এবং পাঞ্জাব ম্যাচ খেলার জন্য কিন্তু তিনি মরিয়া। এবং আজকের অনুশীলনের কথা বললে বেসিক্যালি একটা ডিফেন্স ভার্সেস অফেন্স এই ফরমেশনে খেলানো হয়েছে। এখন এটাই দেখা যে সাহাল আব্দুল সামাদ শুরু করবেন নাকি জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেনের জুটিতেই বজায় থাকবে, কারণ মাঝমাঠে খুব সম্ভবত আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা এই জুটিটা হয়তো আমরা দেখতে পারি সেন্ট্রাল মিডফিল্ডে। সেক্ষেত্রে দেখার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল শুরু করবে নাকি জেসন কামিংস বা জেমি ম্যাকলারেন কেউ একজন নিচে নামবে, সেক্ষেত্রে অপরজন আপ ফ্রন্টে খেলবে, সেটাই এখন দেখার মূলত বিষয়। এবং আজকে অনুশীলনে একজন নতুন সদস্য এসেছেন, তিনি কিন্তু হলেন সালাউদ্দিন আদনান। এবারে কলকাতা লিগে মোহনবাগানের খুব একটা ভালো পারফরমেন্স না হলেও এই কেরালায় ফুটবলার কিন্তু নজর কেড়েছিলেন। সেই সালাউদ্দিন আদনান প্রাথমিক সময় কিন্তু প্রথম দিকে মোহাম্মদ মূল দলের সাথে অনুশীলন করছিলেন, আবারও তাকে কিন্তু ডাকা হয়েছে এবং সালাউদ্দিন আদনানকে কিছু আজকে মূল দলের সাথেই প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। সব মিলিয়ে কিন্তু মোহনবাগান তারা তৈরি হচ্ছে প্রস্তুতির জন্য। আগামীকাল তারা প্রস্তুতি সারবে মোহনবাগান মাঠে এবং তারা 25শে ডিসেম্বর বড়দিনের সকালে তারা অনুশীলন সেরে সরাসরি পাঞ্জাবের উদ্দেশ্যে উঠে যাবে। এখন এটাই দেখার গ্রেগ স্টুয়ার্ট এবং দিমি পেত্রাতোস তাদের চোট আর কতটা ঠিক হয়
কোচ হোসে মরিনো হয়তো আরও একবার তাদেরকে দেখতে চাইছেন, আরও একবার হয়তো তাদেরকে টেস্ট করবেন যে তারা কতটা ফিট। অন্যদিকে আশিক ক্রোনিয়ানের কী অবস্থা সেটাও বোঝা যাবে, এবং সুভাশিস বসু তার চোটটা কতটা ঠিক হয়, তার এই ক্র্যাকটা যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব হয় তিনি চাইছেন যাতে ফুল দমে কিন্তু খেলতে পারেন। অবশ্যই আরও আপডেটের জন্য নজর রাখুন এক্সট্রা টাইম বাংলায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।